হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আমি তৃষা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের দিনটা একটু স্পেশাল, তবে সেটা আমার জন্য না, অন্য এক স্পেশাল মানুষের জন্য দিনটা খুব স্পেশাল। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরও দিনটা স্পেশালি বলতে পারো। তো সবটাই তোমাদের শেয়ার করব, তবে সেটা একটু পরে। তার আগে চলো একটু সাজুগুজু করে নিই। যেহেতু দিনটা একটু স্পেশাল, তাই আয়নার সামনে ক্যামেরা সেট করে তোমাদেরকে দেখিয়ে সাজুগুজু শুরু করে দিই। তো একটা কুর্তি পরে নিলাম আমি। এই কুর্তিটা আমার খুব পছন্দেরও বলতে পারো, মানে আমার কালারটা ভীষণ পছন্দের, প্রায় প্রায় এই কুর্তিটা আমি তাই পরি। তো সেটাই আমি পরে নিলাম। যেহেতু অনেক অনেক গরম পড়েছে, আমি ভিডিওটা করেছি বেশ অনেক কিছুদিন আগে, আমি এডিট করতে পারিনি সময়ের অভাবে, অনেক কিছু কারণে ব্লগটা দেওয়া হয়নি। তবে আজকে সেটা আমি শেয়ার করবই। তো চলো আস্তে আস্তে সাজুগুজুটা সেরে ফেলি, আর তোমরা দেখো আমি কি কি সাজি। তো সবার ফার্স্টে চুলটা আমার ওই টঙের ওপর বাঁধাই ছিল বিকেল থেকে, সারাটা বিকেল। এখন আমি ঘড়িতে ওই 6:30 7টার মতো বাজে। তো আমি এখন প্রথমে চুলটাকে খুলে একটু সিরাম লাগিয়ে নিলাম। সিরাম লাগালে ওই চুলটা একটু ভালো হয়ে গেল, সফট সফট হয়ে গেল। তারপরে ভাবলাম এই সামনের চুলটাকে একটু স্ট্রেটনিং দিয়ে স্ট্রেট করে নিই। সামনের চুলগুলো না আমার, যেহেতু আমার চুলটা স্মুথনিং করা বেশ অনেক দিন হলো, বছর খানিক হয়েই গেল, সামনটা একটু কাল কাল লাগে, কিন্তু সামনটা যখনই স্ট্রেটনার দিয়ে ঠিক করে নিই, দেখো চুলটা একদম ঠিকঠাক হয়ে যায়, মানে ম্যানেজেবল হয়ে যায়, চুলটা ছাড়াও যায় বলতে পারো। তো তাই অল্প একটু মানে স্ট্রেটনিং দিয়ে স্ট্রেটটা করে নিলাম, চুল একদম সেট। চলো এবার ফার্স্টে টোনারটা লাগিয়ে নিলাম। এবার একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই অল্প করে। ময়শ্চারাইজার না লাগালে না তার উপর কিছু লাগাতে আমার ইচ্ছে করে না। একটু ময়শ্চারাইজার আমার লাগাই সবসময়, কিন্তু ময়শ্চারাইজার দিলে আমি প্রচণ্ড ঘেমে যাই, তাই অল্প একটুই দিলাম। তারপরে যে একটু পাউডার দিয়ে দিয়ে, যে বললাম অনেক অনেক গরম ছিল, ভিডিওটা যখন আমি করেছি তখন প্রচুর পরিমাণে গরম ছিল, তাই ওই সাজগোজ বলতে ওই একটু পাউডার ময়শ্চারাইজার এইসবই, পাউডারটা একটু ভালো করে লাগিয়ে নিলাম। চলো এবার আইব্রোটা সেট করে নিই। আমার আইব্রো না মোটামুটি ঠিকঠাক, মানে ওরকম দরকার হয় না, কিন্তু তাও আমার একটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বেশি কিন্তু দেই না, অল্প একটু পেন্সিলটা দিয়ে জাস্ট ড্র করি, ব্যাস হয়ে গেল। এবার একটু লিপস্টিক পরে নিই। একটু লিপস্টিক তো না লাগালেই নয়, তাই এটার সাথে ম্যাচ করে এই পিঙ্ক পিঙ্ক শেডটা আমি খুব বেশি আর কি লাগাই, তোমরা দেখতেও পারো। এটাই লাগিয়ে নিলাম, এটা আমার খুব পছন্দের একটা লিপস্টিকের কালার বলতে পারো। এবার একটু গালে নাকে ভালো করে লাল 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 করে, লাল লাল না সরি, পিঙ্ক পিঙ্ক করে নিই। এই দেখো হাত দিয়েই করে নিলাম, লাগানো একদম কমপ্লিট। এবারে হাত দিয়ে দেখি হচ্ছে না, আসলে লিপস্টিকটা লাগিয়েছি তো, তারপর আমি একটু ব্রাশের সাহায্যে ওটাকে ঠিক করে সেট করে নিলাম। এবার চলো একটু মাস্কারা, যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে মাস্কারা আমার অনেক পছন্দের। মাস্কারা লাগানো হয়ে গেছে, আর কিন্তু কিচ্ছু লাগাইনি। এবার এই কানের ঝুমকোটা বের করেছি ঠিকই, ভালোও লাগছিল, কিন্তু তারপরে মনে হলো থাক, কানে যে ছোটো ছোটো টপ দুটো আছে ওটাই থাক, আর কিছু লাগাবো না। ওই যে বললাম গরমের মধ্যে না এত সাজতেই ইচ্ছে করে না, যেটা সত্যি কথা। এবারে চলো আমার ট্যাগটা একটু লাগিয়ে নিই, মানে সিঁদুর, যেটা আমার অনেক পছন্দের। সিঁদুরটা লাগানোর পরে পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়। দেখো সাজগোজ কমপ্লিট, চলো এবার বেরিয়ে পড়ি। তো একা একা হাঁটি হাঁটি পা পা করে দেখো বেরিয়ে পড়লাম রাস্তায়। পুরো অন্ধকার, মানে এটা আমাদের বাড়িরই গলি, অন্ধকার অন্ধকারই থাকে প্রায়। আর চলো হাঁটি হাঁটি পা পা করে সোজা চলে যাই সামনে মোড়ের মাথার থেকে টোটো। এসেই দেখি টোটোটা পেয়ে গেলাম, আজকে ভাগ্যটা ভালোই। নর্মালি অন্যান্য সময় একটু দাঁড়াতে হয়, আজকে পেয়ে গেলাম। তো চলো একা একা টোটোর মধ্যে বসে পড়েছি। এবার যাচ্ছি একটু আমি অন্য সাইডে, যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে এখন সোজা চলে এসেছি। কোথায় এসেছি দাঁড়াও দেখাই। টোটোটা এবার দাঁড় করিয়ে এখানে যে দেখতে পাচ্ছ, এই দেখো কাটলেট, কাটলেট নিতে এসেছি। মানে সবাই চলে গেছে, আমাকে ফোন করে বললো যে দুটো কাটলেট নিয়ে আয় যেখানে আছিস। তো খুঁজতে খুঁজতে অনেকটা দূর আমি এসেছি কাটলেটের জন্য। তো যাই হোক কাটলেটটা পেয়ে গেছি, দুইটা কাটলেট প্যাক করে নিয়ে এবার সোজা চলে যাব। অনেকেই তোমরা ভাবছো যে কোথায় যাব, কি সমাচার, কি ব্যাপার, না দাঁড়াও আস্তে আস্তে বলবো। তো এই যে চলে এসেছি, কিন্তু চলো এখন ভেতরে ঢুকে যাই। আর এই যে কাটলেটটা দিচ্ছি আমাদের লিজা রানীর হাতে। লিজা হলো আমাদের বান্ধবী, অনেকেই হয়তো চিনবে। ওর হলো ছিল আইবুড়ো ভাত। যেহেতু আমি ব্লগটা অনেকদিন পরে শেয়ার করছি, তাই আমি আর কি বলছি না যে আজ আইবুড়ো ভাত, বেশ কয়েকটা দিন হলো ওর ছিল আইবুড়ো ভাত। আমরা সব বান্ধবীরা মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। খুবই শীঘ্রই ওর বিয়ে, ওর বিয়ের ব্লগও তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর তার জন্য অনেক একটু ছোটো মোটো আয়োজন করা হয়েছে। সবার ফার্স্টে একটা কুর্তি দেখতে পারলে, খুব সুন্দর একটা কুর্তি, যেটা ওর জন্য আনা হয়েছে। তারপরে ওখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ওর থালা, 5 রকম ভাজা থেকে শুরু করে চাটনি, দই, মিষ্টি সবই আছে, পাঁপড়, আর ছিল ডাব চিংড়ি, এখানে ছিল চিকেন, অনেক কিছু ছিল, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। পাবদা মাছ, এখানে ডাল, আর এখানে ছিল এই যে সেই কাটলেট। তো এবারে ওকে সবাই মিলে একটু একটু করে আমরা খাইয়ে দিচ্ছিলাম, আর অনেকটা মজা, অনেকটা আনন্দ হয়েছিল। মানে বলতে পারো আমাদের বান্ধবীদের মধ্যে ওর বিয়েটাই সবার আগে হচ্ছে। মানে আমার বিয়ে তো সবার আগে হয়েছে, তারপর আরেকজন আছে রিমা, ওরও বিয়ে হয়ে গেছে। আমাদের মোটামুটি অনেকটা বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, তারপর আর আমাদের কোনো বান্ধবীর বিয়ে হয় নাই। তো এর হচ্ছে
মানে বিয়ে খুবই তাড়াতাড়ি, তাই আমরা খুবই মজা করছি। চল এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই যে হোটেলটাতে আমরা এসেছি। খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো ছিল, মানে টেস্টি ছিল। আর পরিবেশটাও মানে অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, একটা শান্তি শান্তি একটা ভাব আছে। আর ও বসে বসে যেহেতু খাচ্ছিল, তাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করে তোমাদের দেখালাম। আর ও বসে বসে খাচ্ছে, এদিকে আমরা সবাই দেখো মোবাইল নিয়ে কিন্তু ব্যস্ত, সবাই খালি ছবি তুলেই যাচ্ছি। আসলে স্মৃতিগুলোকে রাখবো তাই আর কি। এই যে আমি এখন বসে আছি, বসে বসে ভাবছি যে এই চিংড়ির কখন খাওয়া শেষ হবে আর আমরা কখন খাবো, মানে আমাদের খাবারটা কখন রেডি হবে। তো এই যে আমাদের খাওয়ার জন্য ছিল পোলাও আর ছিল চিকেন কষা। আমরা তো আর অত কিছু খাবো না, ও অত কিছু খেতে পারবে না, ওখান থেকে আমরা খেয়ে নিতে পারবো। তাই আমাদের জন্য অর্ডার করা হয়েছিল পোলাও আর চিকেন কষা। এর মধ্যে দেখো কারেন্টটা চলে গেছে, এমনিতে এত গরম, তার মধ্যে কারেন্টটা চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা সবাই মোবাইলের ফ্ল্যাশগুলো এভাবে ধরে ধরে যতটা পেরেছি ও খেয়েছে। তারপরে এই যে আমরা বসে গেছি খেতে। আর এই যে আমাদের প্রিয়া রানী, যার নাকি পেট খারাপ, বসে বসে দেখো চিকেন কষা আর পোলাও খাচ্ছে, ভাবা যায়। আর এদিকে জয়ী রানী, সঞ্চিতা সবাই খাচ্ছি। এদিকে শম্পা, যে হলো একটু ক্যামেরা শাই, একটু একটু লজ্জা লজ্জা পাচ্ছে। আর এবারে পালা হলো আমাকে দেখানোর। আমি বলছি নে মোবাইলটা ধর, আবার আমাকে দেখা, তোদের সবাইকে আমি দেখিয়েছি, আমাকে দেখা। তো আমি দেখো বাটির মধ্যে চিকেনটা নিয়েই মানে পাতার থেকে না নামিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। মানে এত পরিমাণে খিদে পেয়েছে ওর খাওয়াটা দেখে, ও এতক্ষণ ধরে খাচ্ছিল, তাই আমাদের অনেক অনেক খিদে পেয়ে গেছিলো। এই হলো চিংড়ি মাছ, যেটা নিয়ে একটু ভিডিও টিডিও করা হলো, কেত মারা হলো। যাই হোক, সবাই মিলে অনেক মজা, অনেক আড্ডা, অনেকটা আনন্দ করে বেরিয়ে গেলাম সোজা হোটেল থেকে। এবার হাঁটি হাঁটি পা করে বললাম আমাকে আগে বাড়িতে মানে পৌঁছে দিয়ে আয়, তারপরে তোরা যাবি আর কি। কারণ আমাদের বাড়ির থেকে মানে মোটামুটি খুব একটা দূর না, সবার বাড়ি আমাদের খুব কাছে পিঠে। তো চলতে চলতে এখানে দেখা হয়ে গেল এই যে আমাদের রিলস কুইন পাপিয়াদি। বলছে আমাকে দেখেও না, আমি নাইটি পরে আছি, কিন্তু পাপিয়া দেখে সবসময় সুন্দর লাগে। বলছি কোনো ব্যাপার না। তো চলো, সবাই করে দিল টাটা, আমিও সোজা চলে আসলাম বাড়িতে। আমাকে পৌঁছে দিয়ে ওরা এখন টোটো করে চলে যাবে বাড়িতে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।